আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা? সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেন, এ দোয়া সকলের জন্য করি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, যেই বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী। বিষয়টি হলো, যেই সমস্ত মোদাব্বির ভাইয়েরা সাহেবে কাশফ হতে চান, অর্থাৎ আমরা যেই কাশফের বিষয়টা জানি যে পূর্বের আমাদের আকাবিরদের বিভিন্ন আকাবিরের কাশফ হতো, তিনি গোপন অনেক বিষয় দেখতে পেতেন। তদ্বির জগতে যারা রয়েছেন, এরা যদি সাহেবে কাশফ হতে চান, অর্থাৎ আপনার রোগীর পরিবারে কি হচ্ছে এবং রোগীর কি হচ্ছে এই বিষয়টা যদি আপনি জেনে যেতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। পরিপূর্ণভাবে যদি আপনি দেখেন তাহলে আশা করা যায় ফায়দা হবে ইনশাআল্লাহ। তো আপনি রোগীর কি সমস্যা হচ্ছে এবং তার পরিবারে কোনো জাদুর সমস্যা বা জিনের কোনো সমস্যা বা কোনো তাবিজ করা বা কুফরি কোনো মন্ত্র করা আছে, এগুলো যদি আপনি জেনে যেতে চান, অটোমেটিকভাবে জানতে চান, তো আজকের আমলটা আপনার জন্য চমৎকার হবে ইনশাআল্লাহ। আমলটি একটু কঠিন আবার একটু সহজও। যদি আপনি অভ্যাস বানিয়ে নেন, এটা আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমলটি হলো, আল্লাহ তাআলার দুটি সিফাতি নাম আছে, ইয়া আলিম ও ইয়া কদিরু। এই দুটি সিফাতি নামের আমল আপনার করতে হবে। আমলটি আপনি কিভাবে করবেন? করার জন্য রীতি হলো, প্রতিদিন রাতে যখন আপনি ঘুমাইতে যাবেন, ঘুমানোর পূর্বে অবশ্যই অজু করে ঘুমাবেন। অজু করে বিছানায় যাওয়ার পরে ইয়া আলিম ও ইয়া কদিরু এটা 464 বার প্রতিদিন পাঠ করতে হবে। 464 বার পাঠ করে আপনি ঘুমিয়ে যাবেন। এইভাবে আমলটা যদি আপনি দীর্ঘদিন ধরে চলমান রাখেন, তো একসময় আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে, এই নামের ওছিলাতে, এই নামের আমলের বরকতে আপনি সাহেবে কাশফ হয়ে যাবেন। যখন আপনি সাহেবে কাশফ হয়ে যাবেন, তখন আপনি যে কোনো বিষয় যদি জানতে চান, তো আল্লাহ তাআলা আপনাকে জানিয়ে দিবে। এবং রোগীর কি কি সমস্যা হচ্ছে এটা আপনি কল্পনা করলেই এটা আপনি অনুধাবন করতে পারবেন এবং বুঝতে পারবেন। এবং রোগীর বাড়িতে জিন্নাত আছে কিনা আপনি একটু চিন্তা করেই এটাকে আপনি অনুধাবন করে যেতে পারবেন। এবং রোগীর বাড়িতে তাবিজ করা আছে কিনা এটাও যদি আপনি বুঝতে চান, তো আপনি একটু চিন্তা করলেই এটা আপনি বুঝে যাবেন ইনশাআল্লাহ। এই আমলটি খুবই শক্তিশালী একটি আমল, ইখলাসের সাথে করতে হবে। তবে মনে রাখার কথা হলো, কিছু কিছু ভাইয়ের আমাদের আছে যারা আমল শুরু করে দেখে, আমাদের ভিডিওগুলো দেখে, এরপরে হয় কি, কয়েকদিন করার পরে জজবাটা চলে যায়, আমলের প্রতি আর তেমন একটা গুরুত্ব থাকে না। এভাবে হলে কিন্তু আমলের ফায়দা খুব কম পাওয়া যায়। অতএব আপনার জন্য করণীয় হলো, আমলটা ধরেছেন আজম বিল জজম, যত সময় পর্যন্ত ফায়দা হাসিল না হচ্ছে তত সময় পর্যন্ত আপনি আমলটি করতে থাকবেন। এই অবস্থায় যখন আপনি আমলটির সাথে লেগে থাকবেন, তো একসময় দেখা যায় যেটা বলা হয়েছে সেই ফায়দাটা আপনার অর্জন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি যেই আমলের কথাটা বললাম, এটা যে আমি নিজের পক্ষ থেকে বলেছি বিষয়টা এমন না, কিন্তু ইসমে আজম নামে একটা কিতাব আছে, সেই কিতাবের 457 নম্বর পৃষ্ঠায় যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে সাহেবে কাশফ কীভাবে হতে হয় এর একটা আলোচনা এনেছে। সেই আলোচনাটাকে আমরা সংক্ষিপ্ত আকার আপনার কাছে তুলে ধরেছি। এর উপর আপনি ইখলাসের সাথে আমল করলে আশা করা যায় আপনি ফায়দা পাবেন ইনশাআল্লাহ। তো আজকে পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।